ছাদে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ঝড় বৃষ্টি বাদল সব কিছুতে আশা করি যে যেখানে আছো সেখানে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো মাঠে দেখেছো কত জল হয়ে গেছে। এই মাঠে জল জমলেই ভয় লাগে, কি বলবো। বাচ্চা কাচ্চা নিয়ে সব থাকা, পুকুর হয়ে গেছে, পুরো মনে যেন পুকুরে বাস করছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা বাজে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ইচ্ছা করছিল না একদম, রোজ একঘেয়ে ব্লগ দিতে দিতে আমার নিজেরই বোর লাগে, আর তোমাদের তো আরও দেখতে বোর লাগে। তো তার জন্য ইচ্ছা করছিল না, তাও ভাবলাম না আর কি করার আছে, এই জন্যই তো নাম দিয়েছি ডেলি ব্লগ। আর তো কোথাও বেরোই না যে দেখাবো, বলো বেরোলে নিশ্চয়ই দেখাতাম। আজকে বাইরে রোদ দিয়েছে, রবিবার থেকে তো বৃষ্টি। সব জামা কাপড় ওপরে ছিল উপরের ঘরে, সেগুলো সব সকাল থেকে শুকানো হয়ে গেছে। এখন এই এতগুলো কাঁচা হয়েছে, এই যে মেলা হচ্ছে। রোদ দিয়েছে, দুদিন ধরে বৃষ্টি হয়ে পুরো বাড়িঘর কি অবস্থা। দাদা ভাই সব পরিষ্কার করে ছন্ন করে দিয়ে গেছে, কেঁচো বাইছে, কেন্ন মেন্ন ভর্তি। দাও ঘেন্না করছে। বর্ষাকাল আসলে আমার একদম ভালো লাগে না বাড়ি থেকে। তো চলো, সকালে চা রুটি খাওয়া হয়েছে, খিদে খিদে ভাবছে কিছু খাই। মাছ এনেছে, তার মধ্যে এই যে মামটাও কি জ্বালাচ্ছে দেখো। দুটোই মিলে, দুই বোন মিলে মারপিট করছে। এই যে মেয়ে সব মেলছে। ক্লিপ দে, দাও দাও দাও, ক্লিপ দাও। কত জামা কাপড় দেখো, কেন সব এখন কাঁচা হলো, আর এই যে সব শুকনো হয়ে গেছে। এগুলো সব উপরে ঘরে ছিল, দাদাভাই সকাল সকাল মেলে দিয়েছে বলে সব শুকিয়ে গেছে। আর আমার ঘর দৌড়ে গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সব জানলা খুলে দিয়েছি, রোদ ঢুকুক। বৃষ্টির ছাট এসে না ওই জানলার ওখানটা একটু ভিজে গেছিল। চলো রান্না বসাবো। আর কালকে কারের ভাত ছিল, জল ঢালা, আর মাছ ভেজে দিয়েছি। দাদাভাই ভাত খেয়ে গেছে মাছ ভাজা দিয়ে। আর একজন দই মুড়ি খেয়েছে, আর চা আর রুটি ছিল আগের দিনে, সেই রুটি খেয়েছি আমি আর বড় মেয়ে। আর পুচকুসোনা খেয়েছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, ভালো লাগছে না আমার, কেমন একটা লাগছে সেটা। আর এই যে বিছানার মধ্যে জল ফেলে দিয়েছিল, এখনো বিছানা গোছানো হয়নি। এই যে দাদাভাইকে মাছ ভেজে দিয়েছিলাম, এই করা তেল আছে, মাছগুলো ভেজে নিই। একটু মাছ আনেনি, অল্প করেই এনেছে। কত বাসন পড়েছে দেখো, মাজতে হবে। এনার্জি নেই, কাজের কোনো এনার্জি পাচ্ছি না। দেখো দেখো কি অবস্থা, একটা মাছ কিনতে পারছি। বন্ধুরা বাসন টাসনগুলো সব মেজে নিয়েছে, ওখানে বোতল ফুটিয়ে নিলাম মেজে, আর ওখানে জল ফোটাচ্ছি মেয়ের। আর এখানে এই যে মাছ ভাজা তো হয়ে গেছে, এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে। চলো সবজি বের করে নিই, রান্না করব। জামা কাপড় মেলছিলাম দেখুন, দেখো কত সময় হয়েছে। জামা কাপড় সব কাচাকুচি হচ্ছে বারবার, সেগুলোই মেলছি উল্টে পাল্টে। চলো এই যে সবজি বের করেছি, কী দিয়ে মাছটা করবো বুঝতে পারছি না। এখানে ধনে পাতা আছে, তার মধ্যে দুটো উচ্ছে আছে, একটু মাছের তেল বেরিয়েছে, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে করে নিই। কী দিয়ে করবো আমি বুঝতে পারছি না। ঢেঁড়স আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, পটল আছে, কুদলি আছে, অনেক বাজারি আছে। চলো এটা টমেটো বের করে নিই। খুব বিরক্তি লাগছে, প্রচণ্ড গরম পড়েছে, দুদিনের বৃষ্টি হয়ে দেখো বসে গেছি। প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টিটা হয়েছে না দুদিন ধরে, আরও বেশি যেন গরম লাগছে।
তরকার ছেড়ে একটু বসলাম, সবজিটা কেটে নিই, দেখি কি রান্না করবো। জামা কাপড় আছে, কি করি, কাঁচা হয়ে গেছে, মেলাচ্ছি। এদিকে আমি কাটবো না মেলবো। দেখ কি শুরু করেছে, বসে দিয়েছি। তো দেখো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি, এখানে পটল নিয়ে নিয়েছি, ভাজা করে নেবো, কারণ দেখো দানা হয়ে গেছে। আর এখানে বেগুনটা ভেজিয়ে রেখেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই যেগুলো পেস্ট করে নেবো। নিয়ে মশলাটা করে নিয়ে কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এইগুলো পেস্ট করে বেগুন দিয়ে মাছটা ঝাল করবো। আর এখানে কেটে নিয়েছি একটা ছোট্ট আলু আছে, উচ্ছে আছে, বেগুন আছে, পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি মতন করবো। চলো 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, আর তেলটা সাইড করে রেখেছি, দিলাম না, দিয়ে দিই। রান্না বান্না হয়ে গেছে, খেয়ে নিয়ে গ্যাস মুছে বাসনগুলো মেজে একবারে, তারপরে গা ফা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মেঘ করছে, আবার শুধু উল্টে পাল্টে দিচ্ছি। চলো দেখি রান্না করেছি এক ঝলক। চলো, এই যে রান্না হয়ে গেছে, বেগুন দিয়ে মাছের ঝাল 2 জায়গায় তুলে রেখেছি। এটা এবেলার আর এটা ওবেলার। আর এখানে একটু ডাল সিদ্ধ করেছি, মামা নাহলে খেতে পারবে না, তেল দিয়েছে ওপরে। এই যে পটল ভাজা হয়েছে, আর এখানে এই যে মাছের তেল পটকা দিয়ে চচ্চড়ি করেছি, আর নিচে ভাত। চলো খাওয়া দাওয়া করে, নিজে জল নিচ্ছে। আকাশটা দেখো মেঘ করছে, এই দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি বিকেলবেলা। এখন কটা বাজে, 5:45 মতন মনে বাজে। ওই 5:45 আসলাম, একটু বসি, একটু হেঁটে চলে যাবো। দেখো আকাশটা মেঘলা পড়ে আছে। আর এই দেখো কেন্দ্র করেছে, দেখো কেন্দ্রলীলা, ভয় পায় না কোনো কিছু দেখে। চলে এসো, কেন্দ্র দেখেছে, এই যে কেন্দ্র যাচ্ছে, কেন্দ্র দেখে এখন বলে অনেকদিন পর ছাদে এলাম, বলো বলে হাওয়া খেতে এসি, বসে আছি, বাসের উপরে বসে আছি এসে। দেখো কেন্দ্রটা দেখো মুড়িয়ে গেছে, ও পা দিয়েছে, এত সাহস না কি বলবো, ভয় নেই কেন্দ্রটাকে পা। এই ছুটবি না, চলে আয়, চলেছো, এই যে কেন্দ্র, এসো কেন্দ্র এসো, চলে এসো। মুড়িয়ে গেছে, আচ্ছা বলছে মুড়িয়ে গেছে। আবার বাসের উপরে উঠেছে, দেখো বাসগুলো রয়েছে। ও বাবা, চলে যাবে, আবার চলে যাবে।
10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে ভাত হচ্ছে। আর আমাদের এখানে কারেন্ট ছিল না, কারেন্ট এলো সবে। ঝড় চলে গেছে কবে? হ্যাঁ, কারেন্ট এতদিন পর মনে হয়েছে না, কারেন্ট ছিল, কারেন্ট গেছে 6টার সময়, আর এখন কারেন্ট এলো। তাই ভাত বসাতে দেরি হয়ে গেল। তরকারি ফরকারি সব আছে, ভাত তাহলে হয়ে যায়। এ কাজ করছে, কাজের লোক। চলো, ভাত হয়ে গেছে, নামিয়ে নি, খেতে দেবো। 10টা মতন বাজতে যায়। জলে বসিয়ে রেখেছিলাম, বাবা যা পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ে আর ছাড়ছে না। জানি না, কারেন্ট ছিল না তো, আর গরমে মুখের কি অবস্থা, পাখার হাওয়া গায়ে লাগছে না, যা গরম পড়েছে। আর ইনভার্টারেরও চার্জ শেষ। চলো যাই হোক, কারেন্ট চলে এসছে, আর ভাতটা নামিয়ে নিই, ভাত বসাতে দেরি হয়ে গেল, নাহলে 9টা সাড়ে 9টায় বসে। চলো খাওয়া দাওয়া করবো তাহলে। আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বলি গুড নাইট, টাটা। আর চুল বাঁধিনি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে চুল বাঁধবো, বুঝেছো? চলো টাটা।